অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আপনাদের বর্তমান স্ট্যাটাস যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের জন্য বড় খুশির খবর। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। দেখুন, আপনাদের যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কিন্তু টাকা পাঠানো হচ্ছে। কেন কি আজকের 18 তারিখ এবং 16 তারিখ থেকে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। অলরেডি 3 লক্ষ উপভোক্তা যাদের বর্তমানে অন্নপূর্ণার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে 3 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। এবারে আপনাদের টাকা কবে থেকে ঢুকতে পারে সমস্তটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো এবং টাকা যে ছাড়া শুরু হয়ে গেছে তার কিন্তু একদম প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো। সংবাদ মাধ্যমের একটা আর্টিকেল কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। কারণ অনেকেই আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো ফেক ভিডিও বানাচ্ছি, কিন্তু না, একদম জেনুইন আপনাদের কিন্তু সংবাদ মাধ্যমের আর্টিকেলটা আমি আপনাদেরকে দেখাবো। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো পাশের স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই সংবাদ মাধ্যমের যে আর্টিকেল, পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে বর্তমানের কিন্তু আর্টিকেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পরিষ্কার লেখা রয়েছে যে আন্ডার ইনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করলো প্রশাসন। বোঝাতে পারলাম, যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদের কিন্তু অনুমোদন করেছে প্রশাসন এবং 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। দেখতেই পেলেন, যাদের আন্ডার ইনকোয়ারি তাদের কিন্তু 16 জুলাই থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং ব্লক স্তরে এনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। জেলা প্রশাসন যেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এই জেলায় আগেই 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল এবং গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় পেমেন্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলা হয়। হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। এর সাথে সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধ করেন। নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ভিত্তিতে এনকোয়ারি শুরু হয়। সেই সব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছে। বুঝতে পেরেছেন 3 লক্ষ উপভোক্তাদের কিন্তু যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের কিন্তু জেলা প্রশাসন অনুমোদন দিয়েছে। এর ফলে আরো 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকতে শুরু করেছে। এবারে পরের আর্টিকেলটা দেখে নিন। পূর্ব মেদিনীপুরের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা ছিলেন 14,28,000। তাদের মধ্যে আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে অনেকেই এই সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত প্রায় 12.5 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12 জুলাই মেচেদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন 13 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। কারণ 30 আগস্ট পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশনটা চলবে। বোঝাতে পারলাম, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন। এর সাথে সাথে আপনারা দেখে নিন, এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত হলেই সকলেই টাকা পাবেন, অযোগ্যরা বেরিয়ে যাবেন। ইতিমধ্যে প্রত্যেক বিধানসভায় 35 থেকে 40 হাজার মহিলা এই সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারা কিন্তু এই সুবিধা পাবেন এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে প্রত্যেক ব্লক এবং পৌরসভায় ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আপনাদের যাদের এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে আপনাদের কিন্তু এখনো ভেরিফিকেশনের কাজ চলছে এবং যারা ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করার সুযোগও পেয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জেলায় প্রায় 12 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের মধ্যে 1 লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী, পরিবারের সদস্য কিংবা আশা আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবেন না। আবারও বলে দিই, যাদের ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি করে বা কোনো গভর্নমেন্ট জব করে তারা
কিন্তু এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 3000 টাকা কিন্তু পাবেন না। তো দেখতেই পেলেন এই কিন্তু আপডেট পুরো বর্তমানের একদম কারেন্ট কিন্তু আমি আপনাদের আর্টিকেলটা পড়ে শোনালাম। দেখুন এই আর্টিকেলের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। এবারে প্রশ্ন, আপনাদের কবে টাকাটা দেবে? দেখুন সবে মাত্র 16 জুলাই থেকে পূর্ব মেদিনীপুরের প্রায় 3 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্ট কিন্তু অনুমোদন পেয়েছে এবং তাদের কিন্তু টাকা ছাড়া হচ্ছে। এবারে আপনার জেলায় কখন মানে ভেরিফিকেশনটা কমপ্লিট হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। দেখুন আপনাদের যাদের বর্তমানে যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে কিন্তু ভেরিফিকেশন হবে এবং আস্তে আস্তে কিন্তু এক এক করে আলাদা আলাদা জেলায় কিন্তু টাকা ছাড়া হবে। এবারে আপনার জেলায় ভেরিফিকেশন যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন যদি আপনি যোগ্য উপভোক্তা হন। এবং যখনই জেলায় জেলায় আবারও টাকা ছাড়া হবে সবার আগে কিন্তু আমার এই চ্যানেলেই আমি কিন্তু আপনাদের জন্য আপডেট দিয়ে দেব। এবারে আপনাদের বর্তমান স্ট্যাটাস কাদের এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। অন্নপূর্ণা যোজনার যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।